আওয়াজ শুনে বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। আজকে ধনেপাতার নিমকি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। 1 কাপ ময়দার সাথে আমি এখানে সুজি দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এটাতে একটুখানি তেলটা বেশি লাগে, তার ফলেই কিন্তু এটা এতটা ক্রাঞ্চি হয়। তো মোটামুটি 1 কাপ ময়দায় নর্মালি আমরা 1 টেবিল চামচ মতো তেল ইউজ করি, এখানে 4 টেবিল চামচ মতো তেল ইউজ করতে হবে। খুব ভালো করে এটাকে মাখলাম। দেখুন তেলের সাথে এটা কিন্তু একদম এরকমভাবে একদম মুঠো করলে পরে একদম আঁট বাঁধবে, সেই পর্যায়ে অবধি কিন্তু এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। দিয়ে দিলাম জিরে, জিরেটা এর মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে। দিয়ে দিলাম এখানে আমি জোয়ান, তার সাথে সাথে চিলি ফ্লেক্স দিলাম। জোয়ানটা অনেক সময় এরকম ধরনের ভাজা খেলে পরে গ্যাসের প্রবলেম হয়, তো জোয়ানটা খুব সুন্দরভাবে ক্যাটার করবে। তার সঙ্গে একটুখানি হলুদের গুঁড়ো, একটুখানি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আমি অ্যাড করলাম। তার সাথে দিয়ে দিলাম একদম সামান্য একটুখানি চাট মশলা, সামান্য একটুখানি পরিমাণে নুন এবং সামান্য একটুখানি পরিমাণে চিনি আমি এর মধ্যে অ্যাড করব। সব কিছুটাই যাতে খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়, একদিকে ঝাল, একদিকে নোনতা, একদিকে এরকমভাবে একটুখানি হলুদ, একটুখানি মিষ্টি, সব কিছুই যাতে খুব সুন্দরভাবে ব্যালেন্স হয়, সেই জন্য এটা দিয়ে প্রথমে খুব ভালো করে এটাকে মেখে নিতে হবে। 1/2 কাপ ধনেপাতাকে খুব মিহি করে আমি কেটেছি, দেখুন একদম মিহি করে কিন্তু কাটতে হবে। এবার ধনেপাতা দিয়েও এটাকে খুব ভালো করে মাখবো। আমি কিন্তু এখনও পর্যন্ত জল ইউজ করিনি, খুব সামান্য পরিমাণে জল এতে লাগে, একদম খুব বেশি পরিমাণে জল এর মধ্যে ইউজ করব না। এর মধ্যে 1/2 টিস্পুন মতো আমি বেকিং পাউডার ইউজ করলাম, যাতে এটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে এবং খুব সুন্দরভাবে ভেতরটাও যাতে খুব ফাঁপা হয় এবং খুব সুন্দর ক্রাঞ্চি হয়। পরিমাণ মধ্যে আমি এর মধ্যে জল ইউজ করছি, খুবই সামান্য পরিমাণে আমি জল দিলাম। জল দিয়ে এটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে। ঠিক এই রকমভাবে হাত দিয়ে খুব ঠেসে ঠেসে কিন্তু এটাকে মাখতে হবে। ঠিক এই রকম পর্যায়ে কিন্তু খুব সুন্দরভাবে এটাকে মেখে নিতে হবে। এর একটা খুব সুন্দর ডো আমরা তৈরি করব। ঠিক মাখাটা ভালো করে লক্ষ্য করুন, একদম কিন্তু হাত দিয়ে খুব প্রেশার দিয়ে এটাকে মাখতে হবে। একটা সময় এটা খুব সুন্দরভাবে একদম মিক্সড খেয়ে যাবে। এবার ধনেপাতার ডাঁটি 2-4টে যদি পড়ে যায় একটুখানি ফেলে দেবেন, কারণ আমি এর পাতাটাই ইউজ করব, এর ডাঁটিটা আমার এই ক্ষেত্রে প্রয়োজন নেই। সামান্য একটুখানি তেল দিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট হিসাবে ছেড়ে দিলাম। ঠিক এই রকমভাবে জাস্ট ঢেকে দেব 10 মিনিটের জন্য। এইবারে ঠিক 10 মিনিট বাদে এটাকে ওপেন করে ঠিক এই রকমভাবে যে ডোটা আমি তৈরি করেছি, সেই ডোটাকে আমি এখানে 4টে ভাগ তৈরি করে নেব। ঠিক এই রকমভাবে সমান আকারে 4টে ভাগ তৈরি করে নিতে হবে। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। তো এরকমভাবে আমি 4টে ডো তৈরি করে নিলাম। এটা খেতে এতটাই সুন্দর এবং খেতে এতটা টেস্টি যে একবার বানালে কিন্তু বারবার খেতে চাইবেন। একটা আমি এরকমভাবে বলের থেকে নিয়ে নিলাম। এবার এটাকে ঠিক রুটির আকারে আমি তৈরি করব, কিন্তু চেষ্টা করবেন এটাকে যতটা সম্ভব পাতলা করে নেওয়ার। এটা কিন্তু খুব বেশি মোটা হলে খেতে ভালো লাগবে না। ঠিক এই রকমভাবে কিন্তু আমি এটাকে একটুখানি আটা ছড়িয়ে ছড়িয়ে এটাকে এই রকমভাবে পাতলা করে নিয়েছি। আপনারা তেল দিয়েও এটাকে করতে পারেন, তবে ময়দা বা আটা একটু শুকনো জিনিস দিলে পরে বেশি ভালো হয় এটা। আমি আরও একটাকে এরকম রুটির আকারে করে নিলাম। এবার প্রথমে যে রুটিটা আমি তৈরি করেছি এর ওপরে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আমি আরও 2-3 বার এরকমভাবে বেলে নেব, যাতে দুটো খুব সুন্দরভাবে মিক্সড খায়। ঠিক এই রকমভাবে বেলে নেওয়ার পরে এর সাইডের অংশগুলোকে আমি এইরকমভাবে কেটে নেব এবং এই রকমভাবে জাস্ট স্ট্রাকচারটা তৈরি হবে। মাঝখান দিয়ে জাস্ট আমি এরকমভাবে কেটে নিয়ে এই স্ট্রাকচারটা তৈরি করে নিলাম। এবার কিনারগুলো আমি বাদ দিয়ে দিলাম। একটা সাইড হয়ে গেলে পরে অপর সাইডের কিনারগুলো এইরকমভাবে বাদ দিয়ে দিতে হবে। বাদ দিয়ে দেওয়ার পরে এইবারে মাঝের যে অংশটা সেটা দিয়েই কিন্তু আমি এই নিমকিটা তৈরি করব। জাস্ট এই রকমভাবে আমি পিস পিস করে কেটে নিলাম। কেটে নেওয়ার পরেই আমি এরকম একটা স্ট্রাকচার পেয়ে যাব। স্ট্রাকচারটা 2টো লেয়ারের স্ট্রাকচার তৈরি হয়ে গেল। এবারে এর দুটো অংশকে জাস্ট এই রকমভাবে আমি এর একটা স্ট্রাকচার দিয়ে দেব। দেখুন
আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে দুটো মাথাকে এরকমভাবে জয়েন করে নিয়ে তারপরে পেছন দিক থেকে বাকি দুটো মাথাকে এরকমভাবে জয়েন করে নিতে হবে। ঠিক এই রকমভাবে আমি প্রত্যেকটা তৈরি করে নিচ্ছি। এবারে এটা যেহেতু দুটো লেয়ারে আছে, এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুলতে শুরু করবে এবং এর মধ্যে বেকিং পাউডার রয়েছে, তার ফলে কিন্তু এটা খুব সুন্দরভাবে ফুলবে এবং একদম মুচমুচে হবে, শক্ত হবে না, খুব সুন্দর ক্রাঞ্চি হবে, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। তো তেল গরম করে আমি এটাকে ছেড়ে দিচ্ছি। এবার দুটো পর্যায়ে আমি এর ভাজাটা দেখাচ্ছি। প্রথমে আমি নর্মালি এগুলোকে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে মিডিয়াম আঁচে আমি এগুলোকে ভাজবো। খুব বেশি আঁচকে কড়া করব না, তাহলে ভেতরটা খুব সুন্দরভাবে কুক হবে না। সেই জন্য আমি মিডিয়াম আঁচে এগুলোকে খুব সুন্দরভাবে ভেজে নিলাম। এবারে এইরকমভাবে যখন একটুখানি বেশ আঁচটা আস্তে আস্তে এরকমভাবে বাড়তে শুরু করবে এবং এগুলো ভাজা হতে শুরু করবে, এগুলো কিন্তু খুলতে শুরু করে দেবে। ঠিক এই রকমভাবে এটা কিন্তু খুলে যাবে। এবার আপনাদের যদি মনে হয় যে স্ট্রাকচারে আমরা তৈরি করেছি সেই স্ট্রাকচারটাই দেখতে বেশি ভালো লাগছে, তাহলে আমি সেকেন্ড প্রসেসে আপনাদেরকে দেখিয়ে দেব ঠিক ওই স্ট্রাকচারেই কিন্তু তৈরি করা যাবে। তো প্রথম পর্যায়ে যদি আমরা নর্মালি ভাজি তাহলে কিন্তু এই রকমই হবে, এবং সেকেন্ড পর্যায়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেকেন্ড পর্যায়ে কিন্তু আমি ছাড়ার পরে এগুলো কিন্তু খুলবে না। ঠিক এইরকমভাবে আমি মিডিয়াম আঁচেই কিন্তু এগুলোকে ভাজবো, আঁচ খুব বেশি বাড়াবো না। দেখুন একটাও কিন্তু খোলেনি, ঠিক অ্যাজ ইট ইজ যেরকম আমি স্ট্রাকচার চেয়েছি সেই সেম স্ট্রাকচারের কিন্তু তৈরি হয়েছে, মুখগুলো এক বিন্দু খোলেনি। প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে আমি স্ট্রাকচারটা তৈরি করেছিলাম চারকোনা, সেটার মধ্যে সামান্য একটুখানি পরিমাণে জল দেবো, আর কিচ্ছু লাগবে না। এইবারে আপনি চারটে মাথাকে এরকমভাবে আটকে দিয়ে জাস্ট তেলের মধ্যে ছেড়ে দিন, এটা আর খুলবে না। তো আপনাদের যে স্ট্রাকচারটা ভালো লাগে সেই স্ট্রাকচারটাই কিন্তু আপনারা তৈরি করতে পারেন। দেখুন একদম খুব সুন্দরভাবে কিন্তু এগুলো তৈরি হয়, জাস্ট একটুখানি জল দিয়ে দুটো মুখ এরকমভাবে মেরে দিতে হবে। তো এই রকমভাবে আমি তৈরি করে ফেললাম। ধনেপাতার নিমকি আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা ক্রাঞ্চি হয়েছে। দেখুন কতটা সুন্দর লাগছে, আওয়াজটা ঠিক খেতেও কিন্তু অসম্ভব আকারে মুচমুচে হয়েছে। দুটো স্ট্রাকচারই তৈরি হয়ে গেছে, দেখিয়ে দিলাম কিভাবে তৈরি করা যায়। এইভাবে আপনারা বাড়িতে তৈরি করুন আর সবাই মিলে খুব সুন্দরভাবে এগুলো খান। আজকে তাহলে আসলাম কিন্তু।